যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, কেরানি প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। 8 জনের মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে, আমি অকৃত্যস্ত হয়ে আছি। 8 জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে, আমি চিৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে অবেলায়, উদ্যানের সকল সময়। আত্মহত্যা করব, যা ইচ্ছা তাই করব। কবিতা কবিতা এখনই লেখার সময়। ইস্তেহারে, দেয়ালে, স্টেনলেসে নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখার সময়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে, সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটে ঝলসানো আলোয় স্থির দৃষ্টি দেখে এখনই কবিতা ছুঁয়ে দেয়া যায়। 38 আরো যা যা আছে, হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লকআপের পাথরে হিমে কক্ষে ময়না তদন্তের হেজা কালোকে কাঁপিয়ে দিয়ে, হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে, মিথ্যে অশিক্ষার বিদ্যালয়ে, শোষণ এবং ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মতো সাময়িক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিধ্বনিত হোক, আর হোক, বারংবার হোক। বাংলাদেশের কবিরাও লকারের মতো প্রস্তুত থাকুক। হত্যার শ্বাসরোধে লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়, এই বিস্তৃত শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।